নমস্কার। আমরা শুনছি শ্বাসের গল্প, আসুন শিখি অল্প অল্প। তা আজকে একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি। আমাদের এই শ্বাসযন্ত্রের যে মূল সমস্যার সংকেত দেয় যে কষ্ট, অর্থাৎ কিনা শ্বাসকষ্ট নিয়ে কথা বলব। আমরা আগামী ৫-৬ টা পর্ব এই শ্বাসকষ্ট নিয়ে আলোচনা করব। তা ১ম এই যেটা আমরা ভাবি যে শ্বাসকষ্ট মানে ওই ফুসফুসেরই যত সমস্যা। আসলে ফুসফুস তো অবশ্যই প্রাথমিক অঙ্গ যেটা শ্বাসকষ্টের জন্য দায়ী। কিন্তু তাছাড়াও আমাদের শরীরতন্ত্রে আরো বেশ কিছু অঙ্গ-প্রত্যঙ্গ আছে, যার সমস্যা থেকে এই শ্বাসকষ্ট আসতে পারে। ধাপে ধাপে আমরা সেই সমস্যাগুলো পরবর্তী এপিসোডগুলোতে আলোচনা করব। তা আজকে ১ম পর্বে তারই একটা আভাস আমি আপনাদের দেব। তো এই শ্বাসকষ্ট ব্যাখ্যা করতে গিয়ে আমি ১ম এই যেটা বলি, ফুসফুস নিয়েই আলোচনা শুরু হয়। তো এই ফুসফুসটাকে আমি একটা ফ্যাক্টরি বা কারখানার সাথে তুলনা করি, যেখানে কাঁচামাল অর্থাৎ কিনা পরিবেশের হাওয়া থেকে শরীরে ব্যবহারযোগ্য অক্সিজেনের উৎপাদন হয়। তা ওই ৫ টি অর্গানের ১ম অর্গান হচ্ছে ফুসফুস, যেখানে কোনো রকম সমস্যা হলে ওই ফ্যাক্টরিতে প্রোডাকশনই গড়বড় হয়। যেমন যদি শ্বাসনালী খুব সরু হয়ে যায়, সেখানে অক্সিজেনের মাত্রা কমে, বা তার গায়ে যে রিসেপ্টর গুলো থাকে তারা সংকেত দেয় যে শ্বাস অ্যাডিকুয়েট হচ্ছে না, তখন জোরে জোরে শ্বাস নেওয়ার দরকার হয়, যেরকম অ্যাস্তমা বা ধূমপান সংক্রান্ত যে অসুখ সিওপিডি, তার থেকে হতে পারে। ফুসফুসের কোষ যদি শুকিয়ে যায়, যেটাকে আমরা ফাইব্রোসিস বলি, তা থেকে হতে পারে। বা ফুসফুসে যদি কোনো সংক্রমণ জনিত প্রদাহ হয়, যেটা নিয়ে বিস্তরে আমরা গত সিরিজে আলোচনা করেছি, নিউমোনিয়া থেকে হতে পারে বা আরো অনেক ফুসফুস সংক্রান্ত অসুখে হতে পারে। তো এই গেল ফ্যাক্টরি সংক্রান্ত সমস্যা। নাম্বার ২, ফ্যাক্টরিতে তো মাল তৈরি হলো। এবারে সেই মালটাকে ট্রান্সপোর্ট করতে হবে। তা সেই ট্রান্সপোর্টেশন এর জন্য ১ম হচ্ছে লোডিং। ট্রাক এলো, ট্রাকে লোড হবে। তা সেই লোডটা কে করে? সেখানে হার্টের ভূমিকা। হার্ট হচ্ছে একটা পাম্পের মতো কাজ করে, যে রক্তটাকে পাম্প করে ফুসফুসে পাঠায়। সেই ফুসফুসে গিয়ে ওই ট্রাকে লোড হয়, অক্সিজেন লোড হয়, এবং তারপরে সেটা বিভিন্ন পেরিফেরাল কোষে সংবহিত হয়। তা সেই হার্টের পাম্পের যদি গড়বড় থাকে, আমরা যাকে একদম আ মানে সাধারণভাবে হার্ট ফেলিয়ার বলি, সেই হার্ট ফেলিয়ার এর আবার অনেক কারণ থাকতে পারে। হার্টের ভালভের গন্ডগোলের জন্য হতে পারে, হার্টের পেশি দুর্বল হয়ে যাওয়ার জন্য হতে পারে। তা সেই সমস্ত কারণে যদি হয়, তাহলে রক্তটা ফুসফুসে জমে যায়, এবং সেই কারণে বায়ুথলিতে ঠিকমতো অক্সিজেন, কার্বন ডাই অক্সাইডের আদান-প্রদান হয় না। শ্বাসকষ্টের উৎপত্তি হতে পারে। নাম্বার ৩, ট্রাকে তো লোড হয়ে গেল। এবার ট্রাকে করে বহন করে নিয়ে যেতে হবে পেরিফেরাল টিস্যুতে। তা সেই কাজটা কার? সেই কাজটা হচ্ছে হিমোগ্লোবিনের। রক্তে লোহিত কণিকার মধ্যে এই হিমোগ্লোবিন আয়রন সমৃদ্ধ যে যৌগটি থাকে, তার সাথে অক্সিজেন বাইন্ড করে সেটা কিন্তু পেরিফেরিতে যায়। তা সেই হিমোগ্লোবিনের যদি বিবিধ কারণে ঘাটতি ঘটে বা গঠনগত সমস্যা ঘটে, সেখানে কিন্তু সেই অক্সিজেন বহন ক্ষমতা কমে যায়। তা সেখানেও কিন্তু সেই একটা সংকেত আসে যে আমার অ্যাডিকুয়েট, আমি শ্বাস নিতে পারছি না। আসলে সমস্যাটা কিন্তু ওই হিমোগ্লোবিনের। কিন্তু আমাদের শরীরে সংকেত আসে যে আমাকে আরো জোরে জোরে শ্বাস নিতে হবে, আরো অক্সিজেনের যোগান দিতে হবে। তাহলে এটা হয়ে গেল নাম্বার ৩। নাম্বার ৪ কি হতে পারে? আমাদের অ্যা মাংসপেশি। তো এই মাংসপেশিগুলো কিন্তু এই ফ্যাক্টরি চালাতে কাজ করে। সুতরাং এই ইন্টারকোস্টাল মাসল, পাঁজরের হাড়ের সাথে যে সমস্ত পেশিগুলো রয়েছে, কিংবা সবথেকে যে স্ট্রং মাসলটা হচ্ছে বুক আর পেটের মাঝখানে যে আ পর্দার মতো মাসল ডায়াফ্রাম, এগুলোর যদি বিভিন্ন কারণে কোনো দুর্বলতা হয়, বিভিন্ন জটিল রোগ বা কিছু জন্মগত মাংসপেশির ত্রুটি, মায়োপ্যাথি বলি যাকে আমরা, বা কোনো নিউরোমাসকুলার প্রবলেম, বা এমনি যারা খুব স্থূলকায় মানুষ, তাদেরও এই মাংসপেশি দুর্বল হতে পারে, বা একেবারে এক্সারসাইজ অ্যাক্টিভিটি না করে করেও মাংসপেশি দুর্বল হতে পারে, যাকে ডিকন্ডিশনিং বলা হয়। তো এই সমস্ত ক্ষেত্রে পেশির দুর্বলতার জন্যও কিন্তু শ্বাসকষ্ট অনুভূতি হতে পারে। সর্বশেষে ৫ নম্বর, এই সমস্ত কিছু যে ফ্যাক্টরি চলছে, ফ্যাক্টরি চালাচ্ছে কিন্তু আপার ম্যানেজমেন্ট। অর্থাৎ কিনা তাদের ডিসিশন, তাদের মানে সিদ্ধান্তের উপর কিন্তু অনেকটা ফ্যাক্টরির কাজ ডিপেন্ড করে। তাহলে আমরা যেটাকে বলি হেড অফিস, এই মস্তিষ্ক থেকে কিন্তু পুরো শ্বাস প্রক্রিয়া
কন্ট্রোলড হয়। তা সেই মস্তিষ্কের কোনো সমস্যা যেমন খুব কমনলি ভীষণ রকমের অ্যাংজাইটি বা ইমিডিয়েট যদি সেটা বেড়ে যায় তাকে প্যানিক অ্যাটাক বলে। সেইসব থেকে কিন্তু আমাদের সংকেত আসতে পারে যে পুরো শ্বাস ভেতরে যাচ্ছে না। সেখানে একটা হাইপার ভেন্টিলেশন হতে পারে বা বাংলায় যাকে দীর্ঘশ্বাস বলে। অনেকেই কমপ্লেইন করে লম্বা শ্বাসটা না নিলে আরাম হচ্ছে না বা তাতেও পুরো ফুল হচ্ছে না। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যাচ্ছে ফুসফুস, হার্ট অন্যান্য সমস্ত কিছু ঠিক আছে। তা সেই মস্তিষ্কের সমস্যা বা আ মনো আ ম মানে মনের কোনো সমস্যা থেকে কিন্তু হতে পারে। তো এইগুলো ইন নাটশেল আমি আলোচনা করলাম। এর পরবর্তীতে ডিটেইলে এই ৫ টা বা ৬ টা আ পয়েন্ট কিন্তু পরপর আলোচিত হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন। এই ছোট, ছোট আ শিক্ষাগুলো নিয়ে আরো ভালো থাকার চেষ্টা করুন। আমরা পরবর্তী দিনে ওই মেইন ফ্যাক্টরির সমস্যা অর্থাৎ কিনা ফুসফুসের সমস্যা যা কিনা শ্বাসকষ্ট তৈরি করতে পারে সেটা নিয়ে আলোচনা করব। নমস্কার।